উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। এখানে আমি উপস্থিত হয়েছি, আমি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এই টাঙ্গাইল ৮ বাসাইল সখীপুর আসনের একজন প্রার্থী। আমার প্রার্থিতা রিটার্নিং অফিসারের নিকট বাতিল হয়েছিল এবং সেটা আপিল করা হয়েছে। 18 তারিখ আমার আপিল শুনানি এবং আমার আপিল নাম্বার 613। তো সেই আলোকে আমি অত্র আসনে আমার যে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের মাঝেও আমি গিয়েছি এবং ভোটারদের মধ্যে আমি আমার প্রচারণা চালাচ্ছি। তো গতকাল আমি প্রচারণা শেষ করে আমি যখন আমার গ্রামের বাড়ি গোহাইলবাড়ি থেকে আমি রতনগঞ্জ হয়ে টাঙ্গাইল যাচ্ছি, টাঙ্গাইল আমার বাসা, সেই রাত 9:30 ঘটিকার সময় ডাবাইল বাজারে এই কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক নেতাকর্মী, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং 1 নং ওয়ার্ডের মেম্বার মোশাররফ হোসেন, তার সঙ্গীয় আমিনুল, মোতালেব, আওয়ামী সন্ত্রাসী সজীব, সুলতান এবং 10-15 জনের একটি দল সংঘবদ্ধভাবে রাতের অন্ধকারে আমার গাড়ির উপর অতর্কিত হামলা চালায় এবং আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়িতে লাঠি সোঁটা দিয়ে ভাঙচুর চালায়। আমি অতি দ্রুত গাড়ির ড্রাইভারকে বলি, আমার সাথে আরও 3 জন কর্মী ছিল, আমার ড্রাইভারকে বলি দ্রুত এখান থেকে চলে যাও, সামনাসামনি। আমরা সামনের দিকে অগ্রসর হই, তারা পিছু পিছু আমার গাড়ির দিকে আসতে থাকে। গাড়ি অতি দ্রুত চলে যাওয়াতে আমার আর তারা ধরতে পারে না। কিন্তু এই যে নির্বাচনী মাঠে আজকে আমি একজন প্রার্থী, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম উনি গোহাইলবাড়ির বাসিন্দা, আমরাও গোহাইলবাড়ির বাসিন্দা। আমাদের পারিবারিক যদি কোনো বিষয় আশয় থেকে থাকে সেটা আমাদের বাড়ির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এই বিষয়টিকে আমি জানতে পারলাম, আমি এতদিন জানতাম না। আমি জানতাম উনি কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সমর্থক, গত 24 সালের নির্বাচনেও তারা সেখানে এই সক্রিয়ভাবে কাজ করেছে। তো আমি জানতে পারলাম যে তিনি বর্তমানে উপজেলা বিএনপির উপজেলা বিএনপির উপদেষ্টা এবং তাকে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে। তো বর্তমানে সেই দলের নাম ভাঙিয়ে তারা যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের সংস্কৃতি চালু করেছে সেটা খুবই অশুভ সংকেত এবং সামনের যে নির্বাচন সেই নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবে।